উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের খোঁজ নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিয়েছেন সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। শনিবার রাত 9:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে যান তিনি। প্রায় 1 ঘণ্টা সেখানে অবস্থান করে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সিঙ্গাপুর থেকে আনা কিছু চিকিৎসা সরঞ্জামও ব্যবহার হচ্ছে। প্রধান উপদেষ্টা জানতে চান, কোনো ওষুধ, যন্ত্রপাতি বা বিশেষ সহায়তার প্রয়োজন আছে কিনা। এ সময় অ্যাম্বুলেন্স সংকট সহ জরুরি স্বাস্থ্যসেবায় বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে বলেন এবং তাৎক্ষণিক কার্যকর উদ্যোগের আশ্বাস দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কতজন এখনও হাসপাতালে ভর্তি আছেন, আর তাদের চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে 10 জন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এদের মধ্যে 2 জনকে গতকাল তারা বাড়িতে গিয়েছেন হাসপাতাল ছেড়ে, আর আজকে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর এখন পর্যন্ত 35 জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। 4 জনের অবস্থা খুব খারাপ, তারা আইসিইউতে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে তারা যাতে সুস্থতার দিকে আসতে পারে। এবং 4 জন ছাড়াও 9 জন রয়েছেন, তাদের অবস্থাও খুব খারাপ। আর এই যে রোগীগুলো খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, তাদেরকে কিভাবে সুস্থতার দিকে নেওয়া যায়, এই জন্য আমাদের দেশীয় যে চিকিৎসকরা রয়েছেন তাদের পাশাপাশি চীন এবং সিঙ্গাপুরের যে চিকিৎসক যে টিমটি রয়েছে এখন এই হাসপাতালে, তাদের সম্মিলিতভাবে তারা চেষ্টা করছেন এবং সেভাবেই তাদের পরামর্শ অনুযায়ী এই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখনও যে অবস্থা যদি আমি বলি যে এখনকার যে পর্যায়ে আর 23 জন যেটি জানতে পেরেছি তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে। যেহেতু চিকিৎসকরা বলছেন এই পোড়া রোগীদের ক্ষেত্রে কোনোভাবে আসলে বলা যায় না যে তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, বা তাদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু হিসেব টিকেশ করে করতে হয়। তার কারণ আপনি যেটি চিকিৎসকরা বললেন যে এরকমও হয়েছে, কিছু রোগী মোটামুটি ভালো হয়ে গেছে, তারপরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতির দিকে চলে যাচ্ছে। জি, জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।